হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এখনকার বিশ্বযুদ্ধ যেন সময়ের ব্যাপার। বিশ্বের প্রায় দেশেই যুদ্ধ সংঘটিত হচ্ছে, যেখানে মানুষের জীবন থেকে শুরু করে অনেক ধন সম্পদেরও ক্ষতি হচ্ছে। কিন্তু এইসব যুদ্ধে ব্যবহার করা হয় অনেক শক্তিশালী বোমা। কিন্তু আপনারা কি জানেন, বিশ্বে এমন একটি বোমা তৈরি করা হয়েছিল যেটার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়, যেটাকে বিশ্বের সবথেকে বড় বোমা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যেটি অনেক মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছিল, এমনকি সেই সব অঞ্চলকে ধ্বংস করে দিয়েছিল। চলুন আজকের এই পর্বে জেনে নেই সেই শক্তিশালী বোমাটি কি, এবং কিভাবে এবং কোথায় এবং কি কারণে প্রয়োগ করা হয়েছিল। 1961 সালের অক্টোবরে সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যা 58 মেগাটন টিএনটি এর সমতুল্য। ফলে 160 কিলোমিটারেরও বেশি দূরে ক্ষতি হয়েছিল। বিস্ফোরণের ঝলক 1000 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক যন্ত্র, যা এখন পর্যন্ত তৈরি এবং পরীক্ষিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরগুলিতে দুটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। প্রাথমিক বিস্ফোরণে হাজার হাজার মানুষ নিহত হয় এবং আরও অনেকে পরবর্তীতে বিকিরণের বিষক্রিয়ায় মারা গিয়েছিল। বোমাটি ছিল 8 মিটার লম্বা, প্রায় 2.6 মিটার ব্যাস এবং 27 টনের ওজনেরও বেশি, যা 5টি হাতির ওজনের সমান। একটি ছোট পারমাণবিক বোমা আবরণের উপরের অংশে একটি গোলকের মতো আকৃতি। গোলকের উপরের অংশে বেরিলিয়াম আয়রনের আবরণের একটি গোলককে ঘিরে প্রচলিত রাসায়নিক বিস্ফোরক রয়েছে, যার ভেতরে প্রায় 4 থেকে 6 ইঞ্চি ব্যাসের একটি ছোট প্লুটোনিয়াম গোলক রয়েছে। এটি ইউরেনিয়াম দিয়ে তৈরি একটি সিলিন্ডার। অস্ত্র বহনের জন্য একটি TU-95V বোমারু বিমানকে নেওয়া হয়েছিল। এটি এত বড় ছিল যে বিশাল বিমানটির অভ্যন্তরীণ অংশেও এটি স্থান পেতে পারত না। বোমাটি বিমানের বাইরের দিকে লাগানো হয়েছিল। মেগাবোমের বিস্ফোরণের প্রভাব কমাতে বিমানটি উজ্জ্বল সাদা রঙে রং করা হয়েছিল। বোমার প্রভাব পরিমাপ করার জন্য এটিতে একটি পর্যবেক্ষক বিমান যোগদান করেছিল। বোমাটিতে একটি বিশেষ প্যারাশুট ছিল, যা এর পতনের গতি কমিয়ে দেবে, যার ফলে বিমানটি বিস্ফোরক থেকে নিরাপদ দূরত্বে উড়তে পারবে। ব্যারোমেট্রিক সেন্সরগুলি বোমাটিকে মাটি থেকে 4 কিলোমিটার উপরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম করেছিল। রাসায়নিক বোমার বিস্ফোরণের ফলে প্লুটোনিয়ামের ভেতরের সংকোচন ঘটে এবং নিউট্রনের বিস্ফোরণ ঘটে। প্লুটোনিয়ামের একটি পরমাণু একটি নিউট্রন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, দুটিতে বিভক্ত হয় এবং শক্তি নির্গত করে, যার ফলে আরও 2টি বা 3টি নিউট্রন তৈরি হয়। এগুলির প্রত্যেকটি অন্যান্য প্লুটোনিয়াম পরমাণুকে বিক্রিয়া করে, যা আমাদের সূর্যের কেন্দ্রে থাকা 10 কোটি ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি তাপ উৎপন্ন করে। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার ফলে পারমাণবিক বিস্ফোরণ ঘটে। আশ্চর্যজনকভাবে এই সমস্ত ঘটনাগুলি 1 সেকেন্ডের মাত্র 600 বিলিয়ন ভাগের 1 ভাগে ঘটে। এর ফলে 60 কিলোমিটারেরও বেশি উঁচুতে মাশরুম মেঘের উৎপত্তি হয়েছিল। ফলস্বরূপ ক্ষতিও সমানভাবে ব্যাপক ছিল এবং 160 কিলোমিটারের বেশি দূরের ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিশ্বাস্য ধ্বংসাত্মক শক্তি থাকা সত্ত্বেও জার বোমা আসলে কখনো যুদ্ধে ব্যবহৃত হয়নি। এটি শীতল যুদ্ধের সময় পশ্চিমাদের জন্য একটি সতর্কীকরণ হিসেবে তৈরি করা হয়েছিল এবং এর উদ্দেশ্য ভালোভাবে পূরণ করা হয়েছিল। জার বোমা সবাইকে দেখিয়েছিল যে পারমাণবিক অস্ত্র কতটা ধ্বংসাত্মক হতে পারে এবং যুদ্ধে ব্যবহার করা হলে কী ধ্বংসযজ্ঞ ঘটতে পারে তার স্মারক হিসেবে কাজ করেছিল।